হাইওয়েতে বেপরোয়া চালকরা দুর্ঘটনায় প্রায় প্রতিদিনই সড়কে ঝরছে প্রাণ। তেমনই একটি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে উদ্বোধনের পর গেল 5 বছরে ঘটেছে 1053টি দুর্ঘটনা। এতে প্রাণ হারিয়েছেন 166 জন। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস বলছে, আইন অমান্য করে গাড়ি চালানোয় বাড়ছে এসব দুর্ঘটনা। মুন্সিগঞ্জ প্রতিনিধি সাইফুর রহমান টিটুর তথ্য ভিডিওতে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের দুর্ঘটনাপ্রবণ এলাকার কথা তুলে ধরেছেন খুরশিদ আলম মুকুল। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। দুর্ঘটনা এড়াতে রাস্তায় থাকবে না কোনো মোড়, ক্রস মুভমেন্ট আর গাড়ি পার্কিং। পথচারী পারাপারে ব্যবহার হবে ফুট ওভারব্রিজ। এমন সব নিয়ম নিয়ে 2020 সালে যাত্রা শুরু করে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। গতি আসে সড়ক যোগাযোগে। তবে বাস্তবতা হচ্ছে, সেই সড়কেই গত 5 বছরে ঘটেছে 1053টি দুর্ঘটনা। এতে প্রাণ হারান 166 জন। চলতি মাসের 8 মে চাকা বিকল হয়ে থেমে থাকা অ্যাম্বুলেন্সে যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ গেছে একই পরিবারের 4 জন সহ 5 জনের। দূরপাল্লার যে বাসগুলো আছে এগুলো আপনার যে জায়গায় যে গতিতে চলার দরকার সেই জায়গায় সেই গতিটা আসলে ইউজ করে না ওরা। বাসের হেল্পারদের স্টপেজ ছাড়া বিভিন্ন জায়গায় যাত্রী নামানো। আর 120-30 টানার মতো স্পেস নাই, কিন্তু সে টানতেছে। মানে রাস্তা পার হচ্ছে মানুষ, গাড়ি ব্রেক করার ক্ষমতা নেই। কারণ পুলিশ যদি এই মামলাগুলো দিত, অপারেশন মামলাগুলো দিত সব নিয়ত বা সবসময় থাকতো, তাহলে মানুষ কিন্তু গাড়ি 100 টানতো না। গাড়ি বেশিরভাগ করে রাত্রে করে যে গাড়িগুলো চলে, মানে বেপরোয়া গতিতে গাড়িগুলো চলে। অনভিজ্ঞ চালক, বেপরোয়া মনোভাব, পথচারী ও চালকদের অসচেতনতা ও আইন অমান্য করার প্রবণতাই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বাড়ছে মৃত্যুর মিছিল। ত্রুটিপূর্ণ অনেক সময় গাড়ি বের হয়, চালকদের ঠিকঠাক মতো প্রশিক্ষণ থাকে না। এছাড়া যত্রতত্র গাড়ি থামানো হয়, দ্রুত গতি প্রতিযোগিতার মনোভাব নিয়ে তারা গাড়ি চালায় এবং রাস্তায় যে সকল পথচারী থাকে তারাও ফুটওভার ব্রিজ ব্যবহার করে না এবং যাত্রীদের মধ্যে বাড়িতে ফেরার একটা তাড়া থাকে। এই কারণেই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রতিনিয়ত এত দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনার লাগাম টানতে সচেতনতা বাড়ানোর পাশাপাশি আইন প্রয়োগে কঠোর হবে হাইওয়ে পুলিশ। আইনটা তো আমরা প্রতিনিয়ত কিন্তু প্রয়োগ করে যাচ্ছি। প্রতিনিয়ত কিন্তু আমরা ওভার স্পিডের বিরুদ্ধে বা বেপরোয়া গাড়ির বিরুদ্ধে এবং ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স এই গাড়ির বিরুদ্ধে সড়ক পরিবহনে যে ধারাগুলো রয়েছে আমরা সবগুলো কিন্তু প্রয়োগ করে যাচ্ছি। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।